সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গণতান্ত্রিক পথযাত্রা, শিশুদের এই যে একটি সম্মেলন তার আয়োজন করেছেন আমাদের বিএনপি পরিবার এবং মায়ের ডাক তুলি আপা এবং রুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পৃষ্ঠপোষক বিএনপি পরিবারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই প্রোগ্রামটি দিয়েছেন এবং এই প্রোগ্রামে এই গত জুলাইয়ে আমাদের যাদের পিতা মাতা শহীদ হয়েছে সেই শিশুদেরকে নিয়ে বা তাদের অভিভাবকদের নিয়ে আজকের সেই দিনটিকে মনে রাখার জন্য, সেই দিনটিকে আমাদের চিরস্মরণীয় রাখার জন্য এই অনুষ্ঠানটি আজকের করা হয়েছে। আমার জানা মতে আজকের যে শিশুরা অনেকেই পিতা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তাদেরকে নিয়ে তাদের যে মননশীলতা গড়ে তোলার জন্য তাদের সঙ্গে আমাদেরকে একত্রতা ঘোষণা করে বিএনপি পরিবারের সকল সদস্যগণ যে একসঙ্গে তাদের সঙ্গে আছে, এটাকেই প্রমাণ করার জন্য আজকের এই 1 বছর পরে এই জুলাই আমরা সেটাকে স্মরণ করছি। আমাদের মনে রাখতে হবে এই জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল, তখন আমি জেনেছিলাম, কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এই জুলাই থেকে এবং আগস্টের 5 তারিখে গিয়ে তার সমাপ্তি ঘটেছে। স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারের পতন ঘটার পর যে আমাদের এই দীর্ঘ 1টি বছর আমরা পার করলাম, কি পেলাম, কি পেতে যাচ্ছি, এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমরা মানবিক একটা সংগঠন বিএনপি পরিবার, সেই পরিবারটি, এই বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান, তিনি বলেছেন প্রত্যেকটি মৃত্যুর কোনো বৃথা যেতে দেওয়া যাবে না এবং প্রত্যেকটি শহীদের রক্ত বৃথা যাতে না যায় সেই জন্য বিএনপি পরিবার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এবং আজকে এই অক্লান্ত পরিশ্রমের কারণে সমগ্র বাংলাদেশে যারা শহীদ হয়েছে, ছুটে গিয়েছে আমাদের রুমন সাহেব, আমাদের বিএনপি পরিবারের সকল সদস্য মিথুন সহ এবং আমাদের যারা উপদেষ্টাগণ আছে তারা, এবং মায়ের ডাকের যে এই আজকের যে তুলি আপা, তিনি যে সংগঠনটি করেছিলেন যে শিশুদের কি হবে, ভবিষ্যৎ কি, তাদের যে গণতান্ত্রিক যাত্রা কিভাবে শুরু হবে, সেটা নিয়ে তিনি কাজ করছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই শিশুরা যাতে এই গণতান্ত্রিক পথযাত্রা থেকে শুরু করে এই বছরেই আমরা এই গণতান্ত্রিক একটা রূপ বাংলাদেশের দেখতে পাই। আমরা 5 তারিখে জানি যে ফ্যাসিস্টের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, পলায়ন করেছে, ইন্ডিয়াতে বসবাস করছে, কিন্তু আমাদের প্রকৃত গণতন্ত্র আমরা এখনো ফিরে পাইনি। যাদের দ্বারা পাওয়ার কথা ছিল, যারা সংস্কার নামে কালক্ষেপণ করলেন, তাদেরকে অনুরোধ করতে চাই যে আমাদের অতি শীঘ্রই একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পন্থায় এই শিশুদের সহ সকল মানুষ যারা সারা বাংলাদেশে যুদ্ধ করেছে এবং ফ্যাসিস্টকে হটিয়েছে, তাদেরকে আপনার গণতান্ত্রিক অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য অতি সত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং সেই তারিখের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে। সেই প্রতিষ্ঠায় আমরা বিশ্বাস রাখি এবং বাংলাদেশের সকল জনগণ বিশ্বাস রাখে, বিএনপি পরিবার বিশ্বাস রাখে যে এই মানবিক নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করবে এবং সকল শিশু সহ সকল শহীদদের নামে প্রত্যেককে তিনি সারা জীবন ধারণ করবেন। যতদিন তিনি বেঁচে থাকবেন, যতদিন বিএনপি থাকবে, যতদিন বিএনপি পরিবার থাকবে, তিনি তাদের দেখভাল করবেন। এটি আমাদের আশা, এটি আমাদের শেষ ভরসা এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই আশাগুলি পূরণ করতে দেন। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে জাসাসকে, তারা এই অনুষ্ঠানকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের বনানী গুলশান থানার
সকল বিএনপির নেতৃবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এসে এই সভাকে, এই শিশুদের এই গণতান্ত্রিক পথযাত্রায় অংশগ্রহণ করে আপনারা এটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের যে যিনি রনি সুন্দরভাবে এটাকে উপস্থাপন করে এই অনুষ্ঠানটির সমাপনী টানছেন। তো সকলকে অনেক ধন্যবাদ। সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমি শেষ করলাম। আমাদের বিএনপি পরিবার থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি পরিবার জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।